হ্যালো, আজকে আমরা অ্যাডমিশন টেস্টের কিছু কোয়েশ্চেন সলভ করব অ্যান্ড ওই কোয়েশ্চেনের সাথে রিলেটেড আমরা টপিকগুলোও শিখব। সো আমি আছি তোমাদের সাথে, হাসনাত মোহাম্মদ নাইম আমার নাম, এবং মননের অ্যাডমিশন কোর্সের ফিজিক্স ইনস্ট্রাক্টর। সো আমরা আর বেশি কিছু না বলে আমরা আজকের কোয়েশ্চেনগুলো সলভ করা স্টার্ট করি। সো বেসিক্যালি আজকে আমরা মূলত অ্যাডমিশন টেস্টে আসা স্প্রিং রিলেটেড সমস্যার সমাধান করব। অনেকেই হয়তো ভেবে থাকবে যে এই নাম দেখে যে স্প্রিং কাট করে কিভাবে, স্প্রিং এর দৈর্ঘ্য বাড়ে কিভাবে, ওইসব নিয়ে আমরা আজকে আলোচনা করব না। সো স্প্রিং সংক্রান্ত গাণিতিক সমস্যা, কিন্তু এর সাথে অন্যান্য আমাদের যে ফিজিক্সের কাজ শক্তি ক্ষমতা এবং নিউটনীয় বলবিদ্যার যেই টপিকগুলো আছে, দুইটা চ্যাপ্টার একসাথে করে আমরা কিছু কোয়েশ্চেন দেখব। সো আমরা ফার্স্ট কোয়েশ্চেন শুরু করি যে এম ভরের একটি সমগতিতে চলমান একটি, এখানে বুলেট হবে না, এখানে হবে বস্তু, ভি বেগে দাবিত হয়ে একই সাথে বাধা কোনো স্প্রিংযুক্ত স্থির ঘর্ষণহীন বস্তুকে সংকুচিত করবে। স্প্রিং এর বল ধ্রুবক কে হলে স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে। সো আমরা আগে একটা স্প্রিং আঁকার ট্রাই করি। এইখানে কিভাবে আমরা স্প্রিং এর সাথে এই টপিকটা কিভাবে রিলেটেড, ওইটা আমরা আগে একটু বুঝবো। এরপরে হচ্ছে আমরা ট্রাই করব যে টপিকটা বুঝার জন্য। সো এই হচ্ছে আমাদের বস্তু, এম ভরের বস্তু। সেই এম ভরের বস্তু কোথায় গতিশীল, ধরো ডান দিকে গতিশীল ভি বেগে। এরপরে ভি বেগে গতিশীল হওয়ার ফলে সে স্প্রিংটাকে কি করবে, সংকুচিত করবে। তো স্প্রিংটাকে সংকুচিত করার পরে আমরা যেই সিনারিওটা দেখব, স্প্রিংটাকে কিছু পরিমাণ সংকুচিত করে ফেলে। তো আমাদের মেইন কোয়েশ্চেনটা হচ্ছে কতটুকু সংকুচিত করবে। তো আমরা ধরে নেই সে এক্স পরিমাণ সংকুচিত করবে। সো এক্স পরিমাণ সংকুচিত অংশ যদি এতটুকু হয়, তাহলে সেই এক্স পরিমাণটাকেই আমাদের বের করতে হবে এবং দেখতে হবে যে উপরের পাশের কোন অপশনটার সাথে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা মিলে যাবে। তো ফার্স্ট অফ অল এখানে একটু দেখি আমরা অ্যাকচুয়ালি কি ঘটে। সো এদিকে আমরা যা দেখতেছি সেটা হচ্ছে যে এই ব্লকটা যে গতিশক্তি, সেটা স্প্রিংকে সংকুচিত করতে সাহায্য করে। তাহলে আমরা শক্তির সংরক্ষণশীলতার নিয়ম অনুযায়ী লিখতে পারি যে ব্লকের শক্তি সেটা কোথায় ট্রান্সফার হয়, স্প্রিং এর মধ্যে ট্রান্সফার হয়। তাহলে আমরা বলতে পারি যে ব্লকের মোট শক্তি, ব্লক বা বস্তু ইজ ইকুয়াল টু স্প্রিং। এখন সেই অনুযায়ী আমরা লিখতে পারতেছি যে ব্লকের মোট শক্তি কি এখানে শুধুমাত্র গতিশক্তি, সো হাফ এম ভি স্কোয়ার, আর স্প্রিং এর শক্তি এখানে কি স্থিতিশক্তি, কেননা দুইটা সেম সারফেসে আছে, তাদের বিভব শক্তি আসলে সেম এই সিনারিওতে। তাহলে এইখানে আমরা লিখতে পারি স্প্রিং এর মোট শক্তি হাফ কে এক্স স্কোয়ার। তো এখন আমাকে কি বের করতে হবে, কতটুকু সংকুচিত হয়েছে। এই কতটুকু সংকুচিত হয়েছে সেটাকে আমরা কি ধরলাম, এক্স পরিমাণ। তো এক্স যদি আমরা বের করি তাহলে এখানে কি আসবে দেখো, তো উভয় পাশ থেকে হাফ হাফ ক্যান্সেল আউট, তো এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে এক্স স্কোয়ার। তো কে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এম বাই কে ইন্টু ভি স্কোয়ার। তো আমি যদি এইটাকে করি, স্কোয়ার রুট করি, স্কোয়ার রুট অফ এম বাই কে ইন্টু ভি স্কোয়ার। তো আমি স্কোয়ার রুট এবং স্কোয়ারটাকে যদি করি, পাওয়ার এখানে কমায় ফেলি, স্কোয়ার রুট এবং স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে দেখা যাবে যে এম বাই কে ইন্টু ভি। তাইলে আমরা এখানে যে জিনিসটা পাচ্ছি, এক্স ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এম বাই কে ইন্টু ভি। সো
বেসিক্যালি এইটা হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার। তো এইটা এই কোয়েশ্চেনের অ্যান্সার আমাদের অপশন কিসের সাথে মিলে যাবে? কোনটার সাথে অপশনটা মিলতেছে? কোনটার সাথে মিলবে? m/k × v। তাহলে ফার্স্ট অপশনটার সাথে হচ্ছে মিলে যাচ্ছে। তার মানে 2020-21 সালে আসা ঢাকা ইউনিভার্সিটির এই এমসিকিউ কোয়েশ্চেনের সলিউশন আমরা কনসেপচুয়ালি টপিকের মাধ্যমে বুঝতে পারলাম। এখন এটা হচ্ছে এই স্লাইডের সবচেয়ে মানে সহজ বলবো না, ইজি কনসেপ্ট দিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো পরবর্তী কোয়েশ্চেনগুলো দেখি। সো নেক্সট কোয়েশ্চেনে দেখো, এই কোয়েশ্চেনটা ইঞ্জিনিয়ারিং রিটেনের জন্য আমি এখানে লিখে দেই। ইঞ্জিনিয়ারিং রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, বা তোমার ভার্সিটি রিটেনেও আসতে পারে, ঠিক আছে? কিন্তু আমরা সেটা জেনারেলি সলভ করে এরপরে হচ্ছে কি করব, এরপরে বুঝার ট্রাই করব যে এখানে মান বসাইলে কি হয়। তো আমি আগে এই সম্পূর্ণ কোয়েশ্চেনের টপিক বুঝাবো তোমাদেরকে জেনারেলি ধরে, এরপরে হচ্ছে আমরা কি করব, কোয়েশ্চেনে মান বসায় পুরোটা সলিউশন করব। তো এখানে দেখি যে একটা বল ধ্রুবকের স্প্রিং, মানে বল ধ্রুবক দেওয়া আছে কে, এবং অতি হালকা আনুভূমিক স্প্রিং এর সাথে, হালকা আনুভূমিক স্প্রিং অতি হালকা, এটার মানে হচ্ছে আমরা স্প্রিং এর ভরটাকে কনসিডার করতেছি না। স্প্রিং এর সাথে 15 কেজি ভরের একটি ব্লক যুক্ত আছে, এই যে দেখো ফিগারটা এখানে আছে, এমন এটার কি হবে, কে, স্প্রিং ধ্রুবক কে। তো কে এর ভ্যালু কিন্তু দেওয়া আছে, এবং এটি ঘর্ষণহীন একটি আনুভূমিক টেবিলের উপর স্থির অবস্থায় আছে চিত্র অনুযায়ী। হঠাৎ করে ডান দিক থেকে 8 মিটার/সেকেন্ড বেগে ধাবমান বা চলমান একটি 3 কেজি ভরের পাথর এটিকে আঘাত করে, ফলে পাথরটি বাম দিকে আনুভূমিকের সাথে এত বেগে আবার ফিরে আসে। তার মানে সে 8 মিটার/সেকেন্ড বেগে আঘাত করে আবার ফিরে আসে 2 মিটার/সেকেন্ড পর ফিরে আসে। সংঘর্ষের পর স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে? তাহলে এখানে দেখো, এটার যে মূল টপিক, আমি টপিকটা এখানে লিখে দেই। এই টপিকটা হচ্ছে, টপিকটা কি? টপিকটা হচ্ছে সংঘর্ষ। সংঘর্ষ হচ্ছে এটার মূল টপিক, এবং এটার যে স্ট্র্যাটেজি, আমরা যেভাবে সলভ করব, সলভিং টেকনিক হচ্ছে কি হবে? সলভিং টেকনিক হচ্ছে যে ভরবেগের সংরক্ষণশীলতা প্লাস শক্তির সংরক্ষণশীলতা। এখন আসো আমরা এটা ব্যাখ্যা করব, প্লাস হচ্ছে সমাধান করব। প্রথমে ব্লকের সাথে বুলেটের কি হয়, সংঘর্ষ হয় এবং বুলেটটা ফিরে আসে। তাহলে এখানে দেখি যে আদিতে কি হয় এবং শেষে কি হয়, ওই জিনিসটা আমরা একটু বুঝার ট্রাই করব। তো আমি এখানে জাস্ট ব্লক আদি এবং শেষ অবস্থান নিয়ে কথা বলবো। দেখো, আদি অবস্থানে আমি এখানে লিখে রাখি যে এটা আদি, আর এটা হচ্ছে আমার ফাইনাল অবস্থান। আদি অবস্থানে দেখো এখানে কি হয়, আদি অবস্থানে বুলেটটা যাচ্ছে 8 মিটার/সেকেন্ড, আর শেষ অবস্থানে, আর সে কিন্তু তার বেগ কত, আমি ইউ ধরলাম এখানে 0, আর এইখানে দেখো এখানে তার কি হচ্ছে, তার একটা ব্যাগ আছে পিছনের দিকে, এই ব্লকের ব্যাগ পিছনের দিকে, আমি সেটাকে ক্যাপিটাল এম দিলাম, ক্যাপিটাল এম, আর এটাকে আমি স্মল এম বললাম। তাহলে এই যে বুলেট, এই বুলেটটা পিছনের দিকে আসতেছে কত দেখো, আনুভূমিকভাবে এত বেগে ফিরে আসে, 2 মিটার/সেকেন্ড বেগে সে ফিরে আসে। এখন এই দুই সিনারিওতে আমরা শক্তির সংরক্ষণশীলতা এবং আর কি অ্যাপ্লাই করব, শক্তির সংরক্ষণশীলতা না, শুরুতে আমরা ভরবেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করব, এই যে এই ভিটা বের করার জন্য। ঠিক আছে, তাহলে এবার আমরা অ্যাপ্লাই করি। দেখো
আদি ভরবেগ, আদি ভরবেগ, আদি ভরবেগ আমার কি, প্রথমে আমি বের করব কি বুলেটের ক্ষেত্রে, আর সেকেন্ডলি আমরা বের করব কি ব্লকের ক্ষেত্রে। তো বুলেটের ক্ষেত্রে কি এম ভি, এটারে আমরা নাম দিলাম ধরো ভি ইনিশিয়াল, এম ভি ইনিশিয়াল প্লাস ইয়ের ক্ষেত্রে আমার কি হইল, ব্লকের ক্ষেত্রে 0, তাহলে এম ভি ইনিশিয়াল গেল। ঠিক আছে, এবার তুমি দেখো পি ফাইনালের ক্ষেত্রে কি হয়, কার ব্লক এবং বুলেটের মধ্যে সংঘর্ষ হওয়ার পরে। তো এই সিনারিওতে দেখো এম ভি ফাইনাল, এটা আমার কি বুলেটের ক্ষেত্রে প্লাস এই জায়গায় কি হবে, এই জায়গায় হচ্ছে আমার ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল ভি দিলাম, ধরো এটা ক্যাপিটাল ভি, আমি এটা বের করতে চাই। এখন একটা জায়গায় দেখো এই জায়গায় কি সে মাইনাস, না মাইনাস কেন ধরবো আমি, বিপরীত দিকে। আমি যদি সামনের দিকটাকে পজিটিভ ধরি তাহলে বিপরীত দিকটা আমার কি হবে, নেগেটিভ, রাইট? তাহলে এই জায়গায় আমি মান বিবেচনা করে এইটাকে নেগেটিভ দিলাম। ঠিক আছে, এখন আমি পরবর্তী পেজে যাচ্ছি। দেখো তাহলে আমার ভরবেগের সংরক্ষণশীলতার নিয়ম অনুযায়ী পি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু পি ফাইনাল হবে। তাহলে পি ইনিশিয়ালি কে ছিল, এম ভি ইনিশিয়াল প্লাস 0 ইজ ইকুয়াল টু মাইনাস এম ভি ফাইনাল, বুলেটের কিন্তু দুইটা জিনিস, বুলেটের প্লাস ক্যাপিটাল এম ভি। তাহলে এখন দেখো এখান থেকে আমি ভি বের করব, ভিটা আমি কিভাবে বের করব, এটাকে এই পাশে নিয়ে আসি, এম ভি ইনিশিয়াল, এটাকে এই পাশে যদি নিয়ে আসি তাহলে কি আসবে, প্লাস এম ভি ফাইনাল ইজ ইকুয়াল টু এম ক্যাপিটাল ভি। তাহলে এম ক্যাপিটাল ভি হচ্ছে ভি ইনিশিয়াল প্লাস ভি ফাইনাল ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। এখন এই জায়গায় কেন প্লাস হয়েছে, অপোজিট দিক দেখেই কিন্তু প্লাস হয়েছে। আমি যদি একদম চিহ্ন ঠিক রেখে -2 বসাইতাম তাহলে কিন্তু এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত। তাহলে বুলেটের ভর কত, এবার দেখো এই জিনিসটা থেকেই আমরা মূলত ম্যাথটা করে থাকবো, এইটাই হচ্ছে আমাদের মেইন আইডিয়া। এখানে আমরা কিভাবে এই সূত্রটা নিয়ে আসছি, এবার এখান থেকে হচ্ছে ম্যাথ করব। তো ভি ইজ ইকুয়াল টু কার ভর, বুলেটের ভর। বুলেটের ভর কত ছিল, 3 কেজি, 3 কেজি। আর গুলির আদি বেগ কত, 8। আর কার শেষ বেগ, গুলির মানে সরি বুলেট আর গুলি সেম জিনিস, শেষ বেগ কত 2 ডিভাইডেড বাই ব্লকের ভর কত 15। দেখো এটা আমরা হাতে হাতে করব, 3 × 10 ডিভাইডেড বাই 15। তো 3 দিয়ে যদি কাটো 5, এটা দিয়ে যদি কাটো 2, তাইলে দেখো ভি এখানে আসছে কত 2 মিটার পার সেকেন্ড। তাহলে এবার একটা জিনিস এখানে বুঝো যে এই যে আমার ব্লকটা ছিল আর এই ছিল আমার বুলেট, সে এখানে যাচ্ছে উল্টা দিকে যাচ্ছে কত বেগে, 2 মিটার পার সেকেন্ড বেগে। আর আমার হচ্ছে যে এই ব্লকটা পিছনের দিকে যাচ্ছে কত বেগে, ভি সমান কত 2 মিটার পার সেকেন্ড বেগে। তা আশা করি সংঘর্ষের পরে কি ঘটনাটা এখানে ঘটতেছে সেটা আসলে বুঝতে পারলাম, এমনকি 2 মিটার পার সেকেন্ড বেগে আমরা পাচ্ছি। এখন আসো আমরা এরপরে আমাদের কাছে কি জানতে চাইছে, যে সংঘর্ষের পর স্প্রিংটি সর্বোচ্চ সংকুচিত করবে, কতটুকু সর্বোচ্চ সংকুচিত করবে ওইটা আমরা জানতে চাই। তার মানে সে হচ্ছে সামহাও এদিকে চলে আসবে। ধরো সংঘর্ষের পর আমি এখানেই দেখাচ্ছি একে, যে সে এই জায়গায় চলে আসবে, এই 2 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে সে হচ্ছে এদিকে চলে আসবে। তো এই যে এতটুকু অংশ আমাদেরকে বের করতে হবে, এতটুকু অংশ।
কতটুকু সংকুচিত হয়েছে। তাহলে দেখো একটা জিনিস চিন্তা করো যে স্প্রিং এর মানে এই বস্তুটার যেই সে গতিশক্তি লাভ করতেছে, এইটা এই গতিশক্তি বা গতির বা ব্যাগটা সে বুলেটের সাথে সংঘর্ষের কারণে লাভ করে। প্রাপ্ত ব্যাগ থেকে যে গতিশক্তিটা পাচ্ছে সে স্প্রিং এর সঞ্চিত শক্তিতে সে ব্যয় করবে। ঠিক আছে, তাহলে শক্তির সংরক্ষণশীলতার নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি শক্তির সংরক্ষণশীলতা, শক্তির সংরক্ষণশীলতার অনুযায়ী আমরা লিখতে পারি, কি লিখব, হাফ এম ব্লক, আমি ব্লক এখানে লিখে দেই, ইনটু ব্লকের ভেলোসিটি স্কয়ার ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার। এই যে আমরা ফার্স্ট এমসিকিউতে সমাধান করে আসছিলাম যে কতটুকু সর্বোচ্চ সংকুচিত হবে বা কতটুকু সংকুচিত হবে, ওই সূত্র এখানে ডিরেক্টলি অ্যাপ্লাই করা যায়, কিন্তু তোমাদের দরকার নাই ওইটা মনে রাখার। তোমরা এই কনসেপ্ট বুঝার ট্রাই করো, এই কনসেপ্ট বুঝলে তুমি অনেক ম্যাথ করতে পারবে, আর ওই সূত্র মনে রাখলে তুমি স্পেসিফিক একটা টপিকের কোয়েশ্চেন সলভ করতে পারবে। এমনকি আর কোনো গ্যারান্টি নাই যে এই টপিক সবসময় আসবে কি আসবে না, সো আমার দরকার নাই এখানে সূত্র মনে রাখার। তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে সমাধান করব যে কি দরকার আমাদের, সর্বোচ্চ কতটুকু সংকুচিত হবে। তাহলে x ইজ ইকুয়াল টু রুট ওভার m বাই কে ইন্টু ভি। তাহলে এবার বলো এমটা কার, এমটা হচ্ছে ব্লকের, ব্লকের এম কত ছিল 15 কেজি ডিভাইডেড বাই কে, কে কত ছিল আমার এখানে, কে হচ্ছে এই যে কে হচ্ছে আমার 500, আর ভেলোসিটি কত পাইছি ব্লকের আফটার কলিশন 2। ঠিক আছে, তাইলে এখন দেখো এদিকে আমরা কাটাকাটি করি, 5 দিয়ে এটাকে কাটলে 3, আর 5 দিয়ে যদি কাটি 100। আমি এটাকে সিম্পলিফাই করতেছি। সব সময় দেখো এই টাইপের কোয়েশ্চেন, দেখো তোমার যদি ভার্সিটি এমসিকিউতে আসে রুট ওভার ফরম্যাটেই থাকবে, এন্ড কি রিটেনে আসলে তোমাকে এই ধরনের ফরম্যাটে রেখে দিতে হবে, আর ইঞ্জিনিয়ারিংয়ে আসলে তুমি তো ক্যালকুলেটর ইউজ করে সলভ করতে পারবাই। তো দেখো উপরে আসতেছে 3, নিচে 100 ইন্টু 2, তো এখানে লিখতে পারি 2 রুট ওভার 3 ওভার 10। এরপরে দেখো কি হচ্ছে যে 2 আর 10 কাটাকাটি গেলে রুট ওভার 3 ওভার 5 মিটার, শেষ, রুট ওভার 3 ওভার 5 মিটার। তো এটাই হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। সো অ্যান্সার ইজ x ইজ ইকুয়াল টু রুট ওভার 3 ওভার 5। ঠিক আছে, এটা বক্স করে দিলাম। তো এটাই হচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো এই সেকেন্ড কোয়েশ্চেনটা। চলো এবার আমরা নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করি। অ্যান্ড নেক্সট কোয়েশ্চেনটা খুব সম্ভবত এমসিকিউ, হ্যাঁ নেক্সট কোয়েশ্চেনটাও এমসিকিউ। তো এইটা একটা ট্রিকি এমসিকিউ, কিন্তু দেখো এখানে কি বুঝাইতে চাচ্ছে যে একটি মসৃণ টেবিলের উপর এম ভরের একটি ব্লক ভি বেগে অপর একটি এম ভরের। তো ফিগার অনুযায়ী আমরা এখানে দেখাইলাম এই হলো এম ভরের একটা ব্লক, আরেকটা স্থির এম ভরের ব্লকের দিকে ধাবমান, মানে ওই দিকে যাচ্ছে ভি বেগে, এবং কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিং এর সাথে আটকানো আছে, চিত্রতে দেখানো আছে স্প্রিংটির সর্বোচ্চ সংকোচন কতটুকু হবে। তো এখন দেখো তার মানে হচ্ছে কি এই ব্লকটা স্প্রিংটাকে ধাক্কা দিবে, এরপরে এই ব্লক মানে এই দুইটা মিলে কতটুকু সংকুচিত হবে। আচ্ছা একটু ঘটনাটা বুঝার ট্রাই করি আমরা, আমি আর এখানে চিত্র ওইভাবে আঁকতেছি না, আমরা ঘটনাটা বুঝি এরপরে সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ করব। তাহলে দেখো এই স্প্রিংটা এভাবে আছে, আর এই জায়গায় হচ্ছে দুইটা বস্তু, এই ধরো যেই মুহূর্তে তোমার সংঘর্ষ হচ্ছে এই মুহূর্তের
আমি সংঘর্ষ বলতে, হ্যাঁ এটা মূলত সংঘর্ষের টপিক। তার মানে যেই মুহূর্তে এসে ধাক্কা দিল, এখন এই জায়গায় কি হইলো একটু বিশ্লেষণ করো, যে বিশ্লেষণটা আমরা বুঝি না। সে এই বেগে ধাক্কা দিছে, ঠিক আছে, সে কি স্থির বসে থাকবে? যে মুহূর্তে ধাক্কা দিছে ওই মুহূর্তে তো সে কোনো কিছু ফিল করতেছে না। তাহলে এইখানে দেখো সে স্প্রিং এর উপর একটা বল প্রয়োগ করে, ঠিক একইভাবে মানে স্প্রিং এর উপর বল প্রয়োগ করে। ওকে, তার মানে এই বলটা কি ব্লক বাই স্প্রিং, ব্লক বাই স্প্রিং, বা না এভাবে লিখবো না, ব্লক অন স্প্রিং। আগে এটা বুঝার ট্রাই করো, মানে ব্লক 1 এটা 2, তাহলে ব্লক 1 দিলাম। ব্লক 1 স্প্রিং এর উপরে বল প্রয়োগ করে, ঠিক একইভাবে স্প্রিং কিন্তু প্রতিক্রিয়া বল হিসেবে এই স্প্রিংটা কিন্তু ব্লকের উপরে বল প্রয়োগ করে, স্প্রিং অন ব্লক 1। ঠিক আছে, এবার আসো এই সিনারিওতে যখন তাদের মধ্যে কলিশন হয়, ঠিক যেই শক্তিটা সেটা কিন্তু ট্রান্সফার হয়, এখানে মিডিয়ামটা কে স্প্রিং। তাহলে এই জায়গায় গিয়ে এই সিচুয়েশনে কে বল দিবে, কে কাকে দিবে? এই সিচুয়েশনে স্প্রিং দিচ্ছে ব্লক 2 কে। তার মানে এফ স্প্রিং অন ব্লক 2। ঠিক একইভাবে উল্টাটাও হইতেছে। তাহলে এখানে কি, এখানে উল্টাটা কি হবে? এখানে বলো, উল্টাটা হচ্ছে ব্লক 2 অন স্প্রিং। এখন একটা জিনিস এখানে বুঝার ট্রাই করো, আমরা হুট করে সংঘর্ষের দেখলাম আর ভরবেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করে দিলাম না, এভাবে এটা সম্ভব না। দেখো স্প্রিং এর উপরে কার্যকরী বলগুলো কি কি? স্প্রিং এর উপরে যতগুলা বল কার্যকর আছে, এই যে এই বল, আরেকটা বল কি স্প্রিং এর উপরে কার্যকর, এই যে এই বল। তার মানে এখানে আমি বুঝাইতে চাইলাম স্প্রিং এর উপরে ব্লক 1 দিচ্ছে, স্প্রিং এর উপরে ব্লক 2 বল দিচ্ছে, তাইলে তাদের এই যে ক্রিয়াশীল বল স্প্রিং এর উপরে মোট বল কত হবে? 0। মোট বল 0 হবে। তার মানে সামেশন অফ এফ স্প্রিং ইজ ইকুয়াল টু 0। এর মানে দাঁড়াচ্ছে স্প্রিং এর উপরে লব্ধি বল 0 বা বাহ্যিক বল 0, বা তুমি বলতে পারো ইন্টারনালি এই সিস্টেম, টোটাল সিস্টেমটার উপরে যদি আমরা ইন্টারনাল সব ধরনের ফোর্স চিন্তা করি তাইলে 0। এখন শুধুমাত্র স্প্রিং রেখে বাকিগুলাকে, স্প্রিংটাকে আমি অবজেক্ট বা সিস্টেম বিবেচনা করে বাকিগুলোকে যদি ধরি, তাহলে স্প্রিং বাকি দুইটা বস্তু স্প্রিং এর উপরে বাহ্যিকভাবে বল দিচ্ছে, সেই হিসেবে কি 0। তাইলে বাহ্যিক বল যদি 0 হয় তাহলে আমরা কি ভরবেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করতে পারবো না? অ্যান্সার হচ্ছে ইয়েস, আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এবার আসো আমরা অ্যাপ্লাই করি। শুরুতে ভরবেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করার শুরুতে এবং শেষের সিনারিও আমাদেরকে দেখতে হবে। তো শুরুতে এবং শেষের সিনারিও দেখব। তো শুরুতে কি হয়? শুরুতে হচ্ছে এই স্প্রিং এই বস্তুর সাথে আছে, এখানে হচ্ছে ভি ব্যাগে সে আসতেছে, আর এইখানে কি হচ্ছে? এইখানে হচ্ছে যে তোমার সংকুচিত হয়, সংকুচিত হয়ে সম্মিলিত বেগ কত? তার মানে সম্মিলিত বেগ এদিকে যাচ্ছে, সম্মিলিত বেগ কত? মানে কম্বাইন্ড ভেলোসিটি কত? বা এটারে আমরা ক্যাপিটাল ভি দেই, ঠিক আছে? তাহলে সেও এম। আমরা এখানে কিন্তু সংকোচন কতটুকু হবে, কি হবে না হবে এটা নিয়ে আমাদের কোনো আলোচনা নাই। তাহলে পি ইনিশিয়াল, দেখো পি ইনিশিয়াল এতটুকুর জন্য, এটার জন্য যদি আমি লিখি এম ভি প্লাস এটার জন্য যদি লিখি সে কি 0 না, তার আদিবেগ কি 0 এক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে কি হবে বলো? 0। তাহলে পি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু এম ভি থাকুক এটা আমাদের এখানে।
এবার এদিকে আসো, আমাদের এখানে গতিশীল কে কে, একদম স্ট্রেট ফরওয়ার্ড বলি, এই প্রথম ব্লকটা গতিশীল, স্প্রিং গতিশীল, আর কে গতিশীল এখানে আছে, আরেকটা হচ্ছে এই ব্লকটা গতিশীল। তাহলে সবগুলো একই ভেলোসিটিতে আছে। একটা জিনিস চিন্তা করো, একটা ফুটবল গতিশীল হয় যখন পা দিয়ে লাথি মারা হয়, কিক মারা হয়, তখন ফুটবলের অভ্যন্তরীণ সবগুলো কণা একই ভেলোসিটিতে আছে, রাইট? আমরা কম্বাইনলি চিন্তা করলে আমরা তখন চিন্তা করি কি ভরকেন্দ্রের ভেলোসিটি। এখানে আমরা ভরকেন্দ্র নিয়ে চিন্তা ভাবনা করবো না, ধরে নিব যে কম্বাইন ভেলোসিটি। কেন? কারণ এর কোনো ধরনের ভর নাই, তার মানে কে আছে, মানে তার স্প্রিং এর যে বৈশিষ্ট্য সেটা কে দিয়ে আমরা ব্যাখ্যা করতেছি, কিন্তু তার যে ভর সেটা কিন্তু অতি হালকা বলছে, তার মানে 0। তো আমরা এখানে বলতে পারি পি ফাইনাল ইজ ইকুয়াল টু এম ভি কম্বাইন, আমি ভিসি দিলাম, ভি কম্বাইন, প্লাস এম স্প্রিং দিলাম, ভি কম্বাইন, প্লাস এম, এটা হবে স্প্রিং ভি সরি মানে এই ব্লক ভি কম্বাইন। এখন দেখো এখানে এই যে স্প্রিং এর ভর কি 0, তাহলে এই পার্ট টোটাল কি হয়ে গেল 0। তাহলে পি ফাইনাল ইজ ইকুয়াল টু লেখা যায় 2m ভি কম্বাইন। ঠিক আছে, এবার আসো আমরা ভরবেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করি। ভরবেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করব এই জায়গায় অ্যাপ্লাই করি। তো এই জায়গায় আমরা লিখতে পারি পি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু পি ফাইনাল, রাইট? তাহলে পি ইনিশিয়াল এবং পি ফাইনাল লিখে এরপরে এদিকে লিখবো যে এম ভি, এটা ইনিশিয়াল হবে, ইজ ইকুয়াল টু 2m vc। আমার কম্বাইন ভেলোসিটি দরকার, তাহলে এম কাটা vc ইজ ইকুয়াল টু v/2। ওকে, আমরা কম্বাইন ভেলোসিটি পেয়ে গেছি। কেন আমরা কম্বাইন ভেলোসিটি বের করলাম? দেখো সে এই যে পুরো সিস্টেমটা গতিশীল হচ্ছে ভি বেগে, এই গতিশক্তির কারণে স্প্রিংটা কিন্তু সংকুচিত হবে। বুঝতে পারছি? তাহলে এবার আসো যে বুঝার ট্রাই করি। যে এই যে স্প্রিংটা, এটা ছিল স্প্রিং শুরুতে, আর এই হচ্ছে বস্তু ছিল এদিকে। তো এরা যখন কম্বাইনলি চলা শুরু করে তখন স্প্রিং হয়ে যায় এরকম। তার মানে আগে লেন্থ ছিল এরকম, লেন্থ ধরে নেই যে এল পরিমাণ ছিল, আর এখন লেন্থ হয়ে গেছে এল মাইনাস এক্স পরিমাণ। তার মানে কতটুকু সংকুচিত হয়েছে? এক্স পরিমাণ সংকুচিত হয়েছে, তার মানে এক্স সংকুচিত। এখন আসো আমরা এখান থেকে শক্তির সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করব। তাহলে শক্তির সংরক্ষণশীলতা প্রয়োগ করে পাই শক্তির সংরক্ষণশীলতা থেকে, শক্তির সংরক্ষণশীলতা থেকে। তাহলে কম্বাইন যে গতিশক্তি, মানে দুইটা ব্লকের যে কম্বাইন সিচুয়েশনে এরা হচ্ছে ভি বেগে যাচ্ছে, তাহলে তাদের এই কম্বাইন সিচুয়েশন থেকে আমরা পাচ্ছি কি দেখি, যে তাদের যে গতিশক্তি সেটা কিসে কনভার্ট হয়? স্প্রিং এর স্থিতিশক্তিতে। স্প্রিং এর স্থিতিশক্তি। তাইলে এবার আসো আমরা এখানে লিখি, এবার আমরা মানে গতিশক্তি যদি লিখি হাফ এম, এম কি হবে? দুইটাই গতিশীল না, তাহলে 2m। ওকে, 2m ইনটু, এরপর কি লিখবো? কম্বাইন ভেলোসিটি ভি সি স্কোয়ার, মানে কম্বাইন ভেলোসিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। বুঝতে পারছি? এবার আসো এখানে লিখি, দেখো এখানে 2 ক্যান্সেল আউট, এম ইন্টু ভিসি, ভিসি হচ্ছে
v/2 তার মানে কি v/4 স্কয়ার ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার। তাহলে আবার এখানে দেখো, এই জায়গায় আমরা এখানে 2 যদি কাটাকাটি করি 2 আসতেছে, তাহলে এম ভি স্কয়ার বাই 2 ইজ ইকুয়াল টু কে এক্স স্কয়ার। বুঝতে পারছি? তাহলে আবার আর গুণ দেই, দাঁড়াও আমি এটাকে এই পাশে নিয়ে আসি, কে এক্স স্কয়ার। আমার মনে হয় এটা এখানে করলে ভালো হয়। টু কে এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু এম ভি স্কয়ার। তো এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু কি আসতেছে, এম ভি স্কয়ার ওভার 2k। এবার তুমি যদি এক্স বের করতে চাও তাহলে স্কয়ার রুট অফ এম ওভার 2k ইন্টু ভি। বুঝতে পারছি? তাহলে আবার দেখো, এখানে আমরা পাচ্ছি যে জিনিসটা পেলাম, এই যে আমরা এটা পেলাম। তাহলে এই জায়গায় দেখো 2k চলে আসছে, m/2k। 2টা আসছে কোত্থেকে? দুইটা ভরের কারণে আসছে। তো দুইটা ভরের কারণে আসছে। অ্যান্ড এটার আরেকটা কনসেপ্ট আছে, এই কনসেপ্টটা না ওইটা আমি তোমাদেরকে এই মুহূর্তে এখানে করতে চাচ্ছি না। ওইটারে বলে রিডিউসড ম্যাস কনসেপ্ট। অ্যান্ড ওইটা আমরা কোত্থেকে দেখি? ওইটা আমরা মূলত দেখি হচ্ছে দুইটা সিস্টেমের মধ্যে যদি একটা স্প্রিং দ্বারা কানেক্টেড থাকে বা কানেক্টিং অবজেক্ট থাকে, তাহলে সেন্টার অফ ম্যাস বা ভরকেন্দ্র থেকে আমরা হিসাব করি। তো ওই কনসেপ্ট থেকে এখানে m/2 ইফেক্টিভ ম্যাস, সিস্টেমের ইফেক্টিভ ম্যাস m/2 চলে আসে। তো ওইটা আমাদের আপাতত দরকার নেই, জাস্ট জানার জন্য বলে রাখলাম m/2 কিভাবে আসবে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে m/2 কে ইন্টু ভি স্কোয়ার রুট থাকবে। তার মানে আমরা ইয়েটা যদি দেখি কোনটা অ্যান্সার হচ্ছে এটা। তো অনেকেই ভুল করবে কি, ওই যে উপরেরটা দিয়ে দিবে। বুঝতে পারছো? উপরেরটা দিয়ে দিবে কিন্তু 2টা খেয়াল করবে না। মূলত 2টা আসছে দুইটা বস্তু দেখে এখানে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা নেক্সট এমসিকিউ সলভ করি। এটা খুবই কনসেপচুয়াল একটা কোয়েশ্চেন ছিল, অ্যান্ড আমাদেরকে খুব ভালোভাবে ভরবেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করতে হতো। নেক্সট কোয়েশ্চেন আসো। নেক্সট কোয়েশ্চেন এখানে কি বলতেছে দেখো, 8 গ্রাম ভরের একটি রাইফেলের বুলেট একটি ঘর্ষণহীন আনুভূমিক পৃষ্ঠে স্থির থাকা 0.992 কেজি ভরের একটি ব্লককে আঘাত করে এবং তার মধ্যে গেঁথে যায়। ব্লকটি একটি আদর্শ স্প্রিং এর সাথে যুক্ত। আচ্ছা, আদর্শ স্প্রিং বলার কারণ হচ্ছে ভর নাই, স্প্রিং এর ভর থাকবে না। এই আঘাতে স্প্রিংটি 15 সেন্টিমিটার সংকুচিত হয়। স্প্রিংটির ক্রমাঙ্কন করে মানে ক্যালিব্রেশন করে, মানে এটা হচ্ছে তোমার স্প্রিং এর রিডিং দেখে বুঝতে পারা গেছে যে 0.250 সেন্টিমিটার সংকোচন করতে কি দরকার? 0.750 নিউটন বলের প্রয়োজন। বুঝতে পারছি? তাহলে এই যে এখানে যে এই ইনফরমেশনটা আছে, এই ইনফরমেশন থেকে কিন্তু আমরা কি বের করব? সবার আগে বুঝতে হবে এখানে কিন্তু আমাদের কে নাই। তাইলে এই ইনফরমেশন থেকে আমরা কে বের করব। এটা আমাদের কে বের করার জন্য একটা মানে সহায়ক ইনফরমেশন বলতে পারো। ওকে, তো আঘাতের ঠিক পর মুহূর্তে ব্লকটির বেগের মান নির্ণয় করো এবং বুলেটটির আদি বেগ কত ছিল। ফাইন, সেই আবার আগের টপিকের মতোই এই কোয়েশ্চেনটা ছিল। আসো এবার আমরা এদিকে একটু বুঝার ট্রাই করি অ্যাকচুয়ালি কি ঘটে। সবার আগে আমরা কে বের করে ফেলি। তো আমার এখানে বলছে 0.25 সেন্টিমিটারের জন্য আমার যে স্প্রিং ফোর্স কত প্রয়োজন? 0.750 নিউটন। ওকে, তাহলে আমরা কে বের করব। তো আমরা জানি, আমরা মান বিবেচনা করতেছি ইজ ইকুয়াল টু কে এক্স। তাহলে কে ইজ ইকুয়াল টু কি আসবে? এফ এস বাই এক্স।
এখন এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা এখনই দেখে ফেলবা। যে Fs কত 0.750 ডিভাইডেড বাই সেন্টিমিটারে আছে, আমাকে কিসে নিতে হবে, মিটারে নিতে হবে। তাইলে 0.25 কে কত দ্বারা ভাগ করলে সে মিটারে যায়, 100। 100 দ্বারা ভাগ করবো, তার মানে উপরে লিখে ফেলবো। ঠিক আছে, এবার আসো এই জিনিস ক্যালকুলেটর ছাড়া কিভাবে করা যায়। দেখো আমার এই পয়েন্টটাকে আমি পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে চাই, তাহলে উপরে কত দ্বারা আরো গুণ দিতে হবে, 100। তো 75 ইন্টু 100 দিলাম। নিচেও কি করতে হবে, আচ্ছা এটাকে আগে আমরা করি, ইন্টু 100, আগের 100 আছে। ঠিক একইভাবে 25 ইন্টু, এটাকেও আমি একই প্রসেসে আগায় নিতে চাচ্ছি, 100। শেষ। ওকে, এবার তুমি 100 দিয়ে ভাগ দাও, আবার একই জিনিস আসবে। তাহলে এবার এখানে দেখো আমরা কে এর ভ্যালু বের করতে চাই। তাইলে এবার কাটাকাটি করি, এই সেই কাটা গেল, 25 দিয়ে যদি একে কাটি কত আসবে, 3। তাহলে কত আসতেছে, 300 নিউটন পার মিটার। এটা ঠিক আছে না? আচ্ছা আমরা এটা ক্যালকুলেটর দিয়েও করে দেখি। ইয়েস, সো 300 নিউটন পার মিটার আসছে। তো আশা করি তোমরা বুঝছো যে কে এর ভ্যালু কিভাবে আমরা ক্যালকুলেটর ছাড়াও এই সিনারিওতে বের করতে পারি। আমি ক্যালকুলেটর দিয়ে চেক করে বুঝাইতে চাইলাম যে হাত মানে আমরা যে হাতে করলাম ওই জিনিসটা আসলে ক্যালকুলেটরে একই আসতেছে, জাস্ট তোমাদের কনফিডেন্স বিল্ড আপের জন্য। কিন্তু এই টাইপের জিনিস হাতে করা উচিত, কারণ ভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই টাইপের রিটার্ন আসবে, আসার সম্ভাবনা আছে, আসতেও পারে, অলরেডি আসছে। সো তখন তোমাকে হাতে করতে হবে। এবার আসো যে আঘাতের পর ঠিক পর মুহূর্তে ব্লকটির ব্যাগের মান কত ছিল, ব্যাগের মান। আচ্ছা এই সিনারিওতে আমরা ফার্স্টে কি করব, আমরা এক কাজ করি, আমরা আগে ভাবে করব, এই ম্যাথটা জেনারেল ভাবে সলভ করব। তো এই যে রাইফেলের বুলেট, এটাকে আমরা এম ধরলাম, আর ব্লক যেটা দেয়া আছে এটাকে আমরা ক্যাপিটাল এম ধরলাম। ওকে, তো এইখান থেকে যে যত সেন্টিমিটার সংকুচিত হয় এটাকে আমরা এক্স ধরলাম। ঠিক আঘাতের ঠিক পর মুহূর্তে ব্লকটির ব্যাগের মান নির্ণয় করতে হবে। ওকে, চলো আমরা দেখি এখানে কিভাবে অ্যাপ্রোচ করে এটাকে সলভ করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে তার সে কতটুকু সংকুচিত হয়, 15 সেন্টিমিটার সে সংকুচিত হয়। তাহলে এই সংকুচন থেকে তার ভেলোসিটি আমরা বের করতে পারি। দেখো এখানে একটা জিনিস বলি, আমরা এতক্ষণ যে টপিকগুলো করছি ওইটার রিভার্স প্রসেস কিন্তু এটা। কিভাবে কিভাবে দেখো এদিকে একটু বুঝার ট্রাই করো। এই যে ব্লক এসে এই স্প্রিংকে ধাক্কা দিল, বা এভাবে না, ধরো এই যে বুলেট এসে একে ধাক্কা দিল একটা ব্যাগে, তাইলে এটা বুলেট সহ ভিতরে আছে এম, ক্যাপিটাল এম। তাহলে এবার বুঝো এখানে এম প্লাস এম আছে, রাইট, কম্বাইন আছে। এমনকি এই কম্বাইন ভেলোসিটিতে সে যাওয়া শুরু করলো ভি। তাহলে সে এইখানে যেই পরিমাণ সংকুচিত হবে, যেই পরিমাণ সংকুচিত হয় এক্স পরিমাণ সে সংকুচিত হয়, এই এক্স পরিমাণ সংকুচন সেটা স্প্রিং এর মধ্যে কিসে পরিণত হয়, স্থিতিশক্তিতে, স্প্রিং এর স্থিতিশক্তি। রাইট, তাহলে এবার আসো, তাহলে আমার এখানে দেওয়াই আছে সবকিছু। সে এক্স পরিমাণ সংকুচিত হয়, হাফ কে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কম্বাইন ভেলোসিটি।
কম্বাইন্ড ভেলোসিটির কারণে যে আমরা গতিশক্তি পাচ্ছি। তাহলে হাফ ব্লক প্লাস কি হবে বুলেট ইন্টু ভি সি স্কোয়ার। তো কেন ভি সি স্কোয়ার আমরা কি বের করতে চাই? আমাদেরকে বলছে যে ব্লকটা মানে ঠিক আঘাতের পর মুহূর্তে ব্লকের বেগ, তার মানে এটা মূলত কম্বাইন্ড ভেলোসিটি। আফটার কলিশন মানে সংঘর্ষের পর। বুঝতে পারছো? আশা করি এটা তোমরা ধরতে পারবা। এটা হচ্ছে রিভার্স প্রসেস ছিল। সো আমরা পরবর্তী কোয়েশ্চেনে মানে এই কোয়েশ্চেনটার নেক্সট স্টেপে যাই। তাহলে দেখো এটা কাটা যাচ্ছে, আমাদের কি দরকার? এটা বের করতে হবে। তো ভি সি ইজ ইকুয়াল টু কে ওভার এম প্লাস এম স্কোয়ার রুট ইন্টু এক্স। এবার আসো আমরা পেয়ে গেলাম ভি সি ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ কে ওভার এম প্লাস এম ইন্টু এক্স। ঠিক আছে, তাইলে এবার আসো আমরা এটা সমাধান করব। কে এর ভ্যালু আমাদের কত ছিল? 300 ওভার এম এর ভ্যালু কত? ক্যাপিটাল এম এর ভ্যালু 0.992 কেজি। বুলেটের ভর ছিল 8 গ্রাম। 8 গ্রামকে আমার কিসে কনভার্ট করতে হবে? কেজিতে। তার মানে এইখানে 8 ওভার 1000 ইন্টু কি আসবে? ইন্টু তোমার হচ্ছে এই জায়গায় এক্স দেওয়া আছে 15 সেন্টিমিটার, তাহলে 15 ওভার 100। এই দরকার নেই, তবে কিছু কিছু ভার্সিটিতে এই টাইপের এমসিকিউ থাকে। তো এক্সাম হলের স্ট্র্যাটেজি হচ্ছে এই টাইপের জিনিস ফার্স্টে অ্যাপ্রোচ না করা, পরবর্তীতে তুমি যেগুলো পারতেছো এগুলো শেষ করে এসে এটা ট্রাই করবা। দ্যাটস ইট। হইলে হলো, না হইলে নাই। ওকে, তো এই টাইপের এমসিকিউ ট্র্যাপে পড়া যাবে না পরীক্ষার হলে। এখন এই জায়গায় এই জিনিসটা কি হাতে ক্যালকুলেট করা যাবে? আগে একটু আমরা দেখি যে আসলে সম্ভব কিনা। 300 ওভার 0.992 প্লাস দেখো তো 0.8 কে 1000 দ্বারা ভাগ দিলে কি আসতেছে? 0.008 ইন্টু 15 ওভার 100। এখন এই দুইটা যোগ করলে কি আসতেছে? 1 আসতেছে। দেখছো এখানে যে ট্রিকটা ছিল, তার মানে এই জিনিস আসলে হাতে ক্যালকুলেট করা যায়। 300 ওভার 1 ইন্টু 15 ওভার 1000, সো 100। তাহলে এখন এটা আমি সলভ করে পাচ্ছি স্কোয়ার রুট অফ 5 দিয়ে যদি কাটো তাহলে 3, 5 দিয়ে কাটলে 20, আর 3 ইন্টু 10 স্কোয়ার ইন্টু 3/20। সো ভি সি আসতেছে কত? 10√3 ইন্টু 3/20। তো এইখানে তুমি 10 দিয়ে এটাকে কাটো 2, তাহলে আসতেছে আলটিমেটলি 3√3/2। এইটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার। তার মানে এ এর অ্যান্সার ব্লকের ভ্যালোসিটি কি হবে? 3√3/2 মিটার পার সেকেন্ড আফটার কলিশনের পরবর্তী। অ্যান্ড তোমরা যারা ইঞ্জিনিয়ারিং এর জন্য এই টাইপের জিনিস প্র্যাকটিস করবা, এটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে বসাই দিবা। তো ক্যালকুলেটর দিয়েও আমরা এটা চেক করে দেখি। 3√3/2 এটা আসবে হচ্ছে 2.6 মিটার পার সেকেন্ড। এবার আসো আমরা বি সলভ করব। বিটা হচ্ছে, আমি ডিরেক্টলি টপিক বলে দেই, বি হচ্ছে আমার কি? ভরবেগের সংরক্ষণশীলতা। দেখো এটা কিভাবে ভরবেগের সংরক্ষণশীলতা হয়, ভরবেগের সংরক্ষণশীলতা কিভাবে হবে এটা। তো এই সিনারিওতে দেখো এই বুলেট আসতেছে এম,
তার ভেলোসিটি হচ্ছে ইউ, এইখানে ব্লক আছে, এই ব্লকের ভেলোসিটি কি 0 ক্যাপিটাল এম। তো এসে তাকে ধাক্কা দিল, এরপরে কি হচ্ছে, কম্বাইনলি চলা শুরু করে, এই যে তাহলে এম প্লাস এম, সে কম্বাইনলি চলা শুরু করে ভিসি। তাহলে তার আদি বেগ কি বের করা যাবে না? তো আমি বের করি আদি বেগ। দেখো আদি বেগ কিভাবে বের করব। তো কি অ্যাপ্লাই করব, ভরবেগের সংরক্ষণশীলতার নিয়ম। তো পি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু পি ফাইনাল। সো পি ইনিশিয়াল এম ইউ ইজ ইকুয়াল টু এম প্লাস এম ভিসি। সো এম কত, আচ্ছা সেটা আমরা পরে করি, ইউ দরকার আমাদের। ইউ হচ্ছে এম প্লাস এম ওভার এম ভিসি, ঠিক আছে। তো এটারে আরেকটু সিম্পলিফাইড ভার্সনে যদি লিখি, ধরো তোমাদের এই টাইপের জিনিস যদি এমসিকিউতে আসে, হয়তো এরকম ফরম্যাটে থাকবে না। ইউ ইজ ইকুয়াল টু, দেখো এই যে 1 প্লাস ক্যাপিটাল এম বাই স্মল এম ইন্টু ভিসি, এরকম ফরম্যাটে থাকতে পারে। ইউ তাহলে নিচের কোনটি সঠিক, তাহলে এরকম থাকবে। তাহলে এই ক্ষেত্রে তোমরা তাহলে অ্যান্সার কি হবে, আমরা ভ্যালু ট্যালু বসায় দেখি। 1 প্লাস 1 প্লাস এম, কার এম? 1 প্লাস আমার হচ্ছে ব্লকের এম, ব্লকের ভর কত 0.992 কেজি ডিভাইডেড বাই 0.08 ইন্টু ভিসি। তো ভিসি এখানে আসছে কি যে 2.6। আমি আর এই ফ্র্যাকশন এখানে মানে ফ্র্যাকশন আকারে আর লিখলাম না, এটা এই বি পার্টটা ক্যালকুলেশনের জন্য, মানে ক্যালকুলেশন বা ওই ধরনের প্র্যাকটিসের জন্য, এটাই একটা ইঞ্জিনিয়ারিং প্রবলেম। এটাকে আমরা আর ভার্সিটির মতন করে সলভ করতে হবে ওইরকম দরকার নাই। মানে কোয়েশ্চেনের মধ্যে যে ধরনের ভ্যালুগুলো দেখলাম, এই টাইপের জিনিস মানে এভাবে ভার্সিটিতে আসবে না, হয়তো ভ্যালু আকারে না দিয়ে এই যে ইকুয়েশন ফরম্যাটে দিয়ে দিবে, তখন সেটা ভার্সিটির হইতে পারে। সেজন্যই আসলে মানে ক্যালকুলেশনের পার্সপেক্টিভটা বাদ দিলেও আমাদেরকে কনসেপ্টটা শিখতে হবে যদি এই টাইপের জিনিস ভার্সিটিতে আসে। এমনকি এই টাইপের অনেক টপিক কিন্তু ভার্সিটিতে আসছে। তো তুমি ভার্সিটির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ বা নেওয়ার উদ্দেশ্য এই ভিডিওটা দেখবা, তোমরা জাস্ট ক্যালকুলেশনের এটা ইগনোর করলেই হয়। সো 0.992 ওভার, এখানে 00 হবে। সো এটা হচ্ছে 302.25 মিটার পার সেকেন্ড বেগে এই বুলেট কি করতেছিল, আসছে কার দিকে, বুলেট আসছে হচ্ছে এই যে ব্লকের দিকে। ওকে, সো ব্লক এবং স্প্রিং এর দিকে। ওকে, তাহলে আমরা সবগুলো এখন পর্যন্ত 4টা কোয়েশ্চেন সলভ করলাম, বুঝতে পারছি। এখন আসো আমাদের আজকের যে ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, এবং সেটা এই যে গত বছর ঢাকা ইউনিভার্সিটিতে আসে, অ্যান্ড যেটা অ্যাকচুয়ালি বেশিরভাগ 95% স্টুডেন্টের কাছে এটা খুবই কঠিন একটা রিটেন কোয়েশ্চেন ছিল। এখন সেটার গুরুত্ব বুঝতে পারবা, এত কিছু আমরা সলভ করে আসছি, অ্যান্ড ওই আইডিয়াগুলো কিভাবে আমরা এখানে অ্যাপ্লাই করবো। এটা কিন্তু ম্যাথ না, ম্যাথের কোয়েশ্চেন না, এটা হচ্ছে প্রবলেম। অ্যাকচুয়ালি তোমার বইতে যেই ধরনের টপিকগুলো থাকে, উদাহরণগুলো থাকে, ওইখান থেকে ওইখানের সাথে সলিউশন অ্যাপ্রোচ পুরোপুরি মিলবে না, কিন্তু সলিউশন করার যে আইডিয়া ওইটা এখানে নতুনভাবে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা আগে যে প্রবলেমগুলো দেখলাম ওইটার সাথে এইটার পার্থক্যই হচ্ছে এই জায়গায়। এবার আসো দেখি যে এক্স এবং ওয়াই দুটি বস্তুকে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি ভরহীন আদর্শ স্প্রিং দ্বারা যুক্ত। ওকে, আমরা আগে এটা একটু আঁকার ট্রাই করি। এক্স এবং ওয়াই দুইটি বস্তু, তো এটার নাম দেই, এটা এক্স, এটা ওয়াই। আদর্শ ভরহীন স্প্রিং দ্বারা যুক্ত, কোনো এক মুহূর্তে স্প্রিংটি 1 সেন্টিমিটার সংকুচিত থাকা অবস্থায় বস্তু দুইটি একটি ঘর্ষণহীন আনুভূমিক তলের উপর স্থির আছে। আচ্ছা, তার মানে এরা সংকুচিত হয়, ধরো এভাবে। তাহলে এই সিনারিওতে তাদের মানে সংকুচিত হয়, উভয় পাশ থেকেই স্থির আছে। তাহলে বস্তু দুইটিকে মুক্ত করলে তারা পরস্পর থেকে আবার
দূরে চলে যাবে, দূরে সরে যায়। তাহলে বস্তু দুটি স্প্রিং থেকে আলাদা হওয়ার মুহূর্তে, মানে এদেরকে যদি আলাদা করি, তাইলে এক্স এর গতিশক্তি দেওয়া আছে, এক্স এর গতিশক্তি কত, 1 জুল। তাইলে কে এর মান কত, এক্স এর ভর এবং ওয়াই এর ভরের এত গুণ। তাহলে এবার গিভেন ইনফরমেশনগুলো আমরা লিখে রাখি, যে এই জিনিসগুলো আমাদের এখানে দিয়ে রাখছে, যে এক্স এর ভর ওয়াই এর ভরের 0.04 ইন্টু ওয়াই এর ভর, এই ইনফরমেশনটা আমাদের এখানে দেওয়া আছে, ঠিক আছে। এবং তাদের মানে গতিশক্তির সম্পর্কটাও দেওয়া আছে, যে এক্স এর গতিশক্তি আলাদা হওয়ার মুহূর্তে এক্স এর গতিশক্তি, তাহলে হাফ এম ভি এক্স, এটাও এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 জুল। তো এই হলো আমার দুইটা ইনফরমেশন দেয়া আছে। এখন এইখান থেকে আমার কে এর ভ্যালু বের করতে হবে, কে এর ভ্যালু। তো এখন দেখো যে তাদেরকে সংকুচিত করা হলো, আবার ছেড়ে দিলে আবার বিপরীত দিকে পরস্পর হতে দূরে সরে যায়। এখান থেকে আমরা কিভাবে এটা সলভ করতে পারি? সো বেসিক্যালি এখানে আমরা যেই জিনিসটা দেখতেছি, যে মানে তোমাকে এখানে রিলেশন বের করতে হবে, যে কিসের রিলেশন আমরা এখান থেকে বের করব? রিলেশন হচ্ছে ইয়ের শক্তি বের করব, তাদের ব্যাগ বের করব, তাদের ব্যাগ থেকে এরপরে গতিশক্তির ভি বের করে দেন বাকিটা আমরা ক্যালকুলেট করব। এবার আসো, তাদের ভরের ভিন্নতা আছে, তাদের ব্যাগেরও ভিন্নতা আছে। দেখি, মানে এটা যদি এক্স হয় তাহলে সে ভি এক্স অ্যান্ড ভি ওয়াই। তো এখন আসো আমরা এটা সমাধান করি। তারা কিন্তু পরস্পর বিপরীত দিকে এই সিনারিওতে যাচ্ছে, ঘর্ষণহীন আনুভূমিক তলে। যদিও এখানে বলে নাই যে কোনো একটি মুহূর্তে স্প্রিংটি 1 সেন্টিমিটার সংকুচিত থাকা অবস্থায় বস্তু দুইটি একটি ঘর্ষণহীন আনুভূমিক তলের উপর স্থির অবস্থায় আছে, মানে তাদেরকে এখানে স্থির করে দিলাম, তারা পরস্পর থেকে দূরে সরে যায়। কিন্তু বস্তু দুইটিকে মুক্ত করলে তারা পরস্পর থেকে দূরে সরে যায়। ওকে, তার মানে পরস্পর থেকে দূরে সরে যায়, তাহলে বুঝাই যাচ্ছে বিপরীত কথাটা এখানে ইনডাইরেক্টলি বলা আছে। তাহলে বস্তু দুইটিকে স্প্রিং থেকে আলাদা হওয়ার মুহূর্তে এক্স এর গতিশক্তি দেওয়া আছে। ওকে ফাইন। এবার আসো আমরা এটা এম এক্স, এটা এম ওয়াই, তাহলে ইনিশিয়ালি আদি ভরবেগ তাহলে কত আসবে? আদি ভরবেগ 0, কারণ স্থির আছে। তাইলে শেষ ভরবেগ পি ফাইনাল এম এক্স ভি এক্স প্লাস এম ওয়াই ভি ওয়াই ইজ ইকুয়াল টু আদি ভরবেগ ইজ ইকুয়াল টু 0। এইখান থেকে এবার দেখো কি পাচ্ছি আমরা রিলেশন বের করব, ভেলোসিটির রিলেশন বের করব। তাইলে এম এক্স ভি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এম ওয়াই ভি ওয়াই। তো ভি এক্স ওভার ভি ওয়াই ইজ ইকুয়াল টু এম ওয়াই ওভার এম এক্স। তাহলে এবার এখান থেকে মাইনাস এম এক্স, তার মানে এম ওয়াই উপরে থাকুক, নিচে এম এক্স এর ভ্যালু আমরা এখান থেকে বসাবো 0.4 ইন্টু এম ওয়াই। তো এখান থেকে আমরা পাচ্ছি -1/0.4, বা এটাকে আমি একটু উল্টায় লিখি, ভি ওয়াই বাই ভি এক্স 0.4। তাহলে ভি ওয়াই হচ্ছে -0.4 ইন্টু ভি এক্স। ওকে, তার মানে আমাদের কাছে ভরের রিলেশন আছে, ভেলোসিটির রিলেশন আছে। এখন আমরা কি করব? শক্তির সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করব। দেখো কিভাবে এখানে অ্যাপ্লাই হবে। তো এই দুইটার সংকোচনের কারণে যে স্থিতিশক্তি সংকুচিত হয়, তাহলে ওইটাকে ছেড়ে দিলে তারা আবার গতিশক্তিতে রূপান্তরিত হবে। আচ্ছা, আগে আমরা দেখি। ধরো এই হইল সংকুচিত অবস্থা, এর বেগ 0, এর বেগ 0, ঠিক আছে। আর তাদেরকে যখন ছেড়ে দেওয়া হয় একজন আরেকজন থেকে দূরে চলে যায়, তাহলে এই হইল ছেড়ে দেওয়ার পর স্প্রিং এর সিচুয়েশন। বুঝতে পারছি? এটা এক্স,
এক্স ওয়াই। তাহলে এরা দুইজন পরস্পর বিপরীত দিকে যাচ্ছে। তাহলে এবার বুঝো এই সিচুয়েশনে কি ছিল, শুধুমাত্র স্প্রিং এর স্থিতিশক্তি। আর এই সিচুয়েশনে কি স্থিতিশক্তি আছে? নাই। তাহলে এই সিচুয়েশনে বস্তুদ্বয়ের গতিশক্তি। ওকে, তাহলে এবার হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা আমরা আবার অ্যাপ্লাই করব। এবার আসো কিভাবে করি। তো এইখানে স্প্রিং এর যে স্থিতিশক্তি, এখান থেকে আমরা পাচ্ছি মানে হাফ কে এক্স স্কোয়ার ইকুয়াল টু হাফ এম এক্স ভি এক্স স্কোয়ার প্লাস হাফ এম ওয়াই ভি ওয়াই স্কোয়ার। আমরা কাটাকাটি করব না এখন। দেখো হাফ কে, এখানে দেখো 1 সেন্টিমিটার বলা আছে, 1 সেন্টিমিটার সংকুচিত করো, এই যে 1 সেন্টিমিটার। তাহলে এই 1 সেন্টিমিটারের জন্য আমরা সবকিছু করতেছি। তাহলে 1/100 স্কোয়ার থাকুক এখানে। এবার আসো এক্স এর গতিশক্তি দেওয়া আছে না, এই যে 1 জুল। তাহলে এক্স এর গতিশক্তি 1 জুল। আচ্ছা, এইটা এদিকে লিখি, হাফ এম এক্স ভি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 জুল। আচ্ছা, লিখে রাখলাম আলাদা, অন্য কিছুতে কাজে লাগতে পারে। তাহলে 1 প্লাস হাফ, এবার এখানে দেখো এম ওয়াই, তার মানে এম ওয়াই কে এম এক্স কে এক্স এ কনভার্ট করতে হবে। তাহলে এম ওয়াই এর সাথে এক্স এর রিলেশন কি? তাহলে এই জায়গা থেকে আবার দেখো আমরা রিলেশনটা এখানে বের করে ফেলি। এম ওয়াই হচ্ছে এম এক্স ওভার 0.4। তাহলে এই যে ভি এর রিলেশন আছে, এই দুইটা আমরা ইউজ করব। তাহলে এম এক্স আর এখানে কি এম এক্স বাই 4, এম এক্স ওভার 0.4। এবার আসো ভি ওয়াই। ভি ওয়াই এ এখানে কি, ভি ওয়াই হচ্ছে মাইনাস 0.4 ইন্টু ভি এক্স, মাইনাস 0.4 ইন্টু ভি এক্স হোল স্কোয়ার। তাহলে আমরা এটা এখানে ক্যালকুলেট করি। 1 প্লাস, আমি এগুলাকে মানে পূর্ণ সংখ্যায় কনভার্ট করি, হাফ ইন্টু এম এক্স, আর নিচে থাকলো 4, উপরে চলে আসবে 10। আর এই সিনারিওতে দেখো এটা প্লাস হয়ে যাবে, তার মানে 4/10 ইন্টু 4/10 ইন্টু ভি এক্স স্কোয়ার। দেখো এখানে অনেক কিছু কিন্তু চলে গেছে। তাহলে একটু কাটাকাটি করে ফেলি। না, কাটাকাটি আমরা পরে করি, নাকি করে ফেলবো? এদিকের একটা কাটা যাচ্ছে, 4 কাটা যায়, 2 কাটা গেল, ফাইন। এবার আসো হাফ কে, এই জিনিসটাকে কিভাবে লিখতে পারি আমরা, ইন্টু স্কোয়ার আকারে আছে, মানে 10⁴ ইকুয়াল টু, ওই জায়গায় দেখো 1 প্লাস, এখানে কি আসবে, 10 কাটা গেল, উপরে আছে কি, উপরে আছে, আমি আগে উপরে লিখি, এম এক্স 2 ইন্টু ভি এক্স স্কোয়ার ওভার, নিচে কি 10, আর কিছু নাই। এবার এখান থেকে আসো, এবার এগুলারে আলাদা করি, 2 আর 10ই তো, তাহলে 2 আর 10 তো আবার কাটাকাটি যায়, 5। তার মানে 1 প্লাস 1/5 এম এক্স ভি এক্স স্কোয়ার। এবার এখানে দেখো তো, এম এক্স ভি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আর গুণ করলে 2 আসবে। তাহলে এই জায়গায় দেখি 1 প্লাস 1/5 ইন্টু 2,
সো 5 নিচে লিখতেছি আর উপরে আসবে 7, তাই তো? আচ্ছা, আমরা অপোজিট পেজে করে দেখি। হাফ ইন্টু কে ইন্টু 1/10⁴ ইকুয়াল টু 1 প্লাস 2/5। এখান থেকে 1 প্লাস 5 আর উপরে আসবে 5 প্লাস 2, 7/5। তো এখানে লিখতে পারতেছি, দেখো, হাফ কে 1/10⁴ 7/5 আর গুণ দেই, কে into 5 is equal to 7 into 2 into 10⁴। তাহলে এবার এখানে দেখো কি আসতেছে, k is equal to 14 into 10⁴/5। ওকে, তো এটাকে আমরা আরেকটা সুন্দর ফরম্যাটে নিয়ে আসি। উপরে 2 দিয়ে গুণ দেই, 2 into 14 into 10⁴, নিচে আমরা দিয়ে গুণ দেই, 2 দিয়ে গুণ দিচ্ছি, 28 into 10⁴, আর এখানে আসবে 10, কাটাকাটি যাচ্ছে, 28 into 10⁻³ আর এটাকে লিখতে পারো 2.8 into 10⁴। সো এটাই হচ্ছে নিউটন পার মিটার কে এর ভ্যালু। তো আমরা এই কোয়েশ্চেনটার আরেকটা ভিন্ন মেথডে সলভ করবো। এই মেথডটা হচ্ছে খুবই একটা ট্রিকি অ্যাপ্রোচ। সো মেথড 2। মেথড 2তে আমরা আগে একটু বুঝার ট্রাই করি জিনিসটা এখানে কিভাবে আছে বা আমরা এটাকে কিভাবে সমাধান করতে চাই। এই হচ্ছে স্প্রিং, স্প্রিংটাকে 1 সেন্টিমিটার সংকোচন করা হইল, সংকোচন করে যখন ছেড়ে দিব তখন কি হবে, তখন এই দিকে এবং ডান দিকে এবং বাম দিকে স্প্রিংটা গতিশীল হয় বস্তুটাকে যখন ছেড়ে দেব। এমনকি 1 সেন্টিমিটার সংকোচনে 1 সেন্টিমিটার সংকোচনে গতিশক্তি, কার গতিশক্তি, এক্স এর গতিশক্তি কি হয়, 1 জুল। ঠিক আছে, এইটাকে আমরা আরেকটু ডিফারেন্ট ফরম্যাটে লিখতে পারি। দেখো, এম এক্স ভি এক্স, উপরে একটা মানে এম কে গুণ দিলাম স্কয়ার, নিচে আবার 2 মানে এম এক্স দ্বারা ভাগ করে দিলাম। তাহলে এই ফরম্যাটে আমরা লিখতে পারি, দেখো এটা কি, কার ভরবেগ, এটা হচ্ছে মূলত এক্স এর ভরবেগ ডিভাইডেড বাই 2mx ইজ ইকুয়াল টু 1। সো এই আইডিয়াটা আমরা এখানে অ্যাপ্লাই করব। আমরা জানি যে এই যে স্প্রিংটা যে সঞ্চিত মানে সংকুচিত হইল, এই শক্তিটা আসছে কোত্থেকে, বা স্প্রিংটাকে আগে সংকুচিত করা হয়েছে, এটা কিসে কনভার্ট হবে, গতিশক্তিতে কনভার্ট হবে। তাইলে আমরা এখানে লিখতে পারি, দেখো আমরা জেনারেলি লিখে থাকি হাফ কে এক্স স্কোয়ার ইকুয়াল টু কার গতিশক্তি, আমরা লিখে থাকি জেনারেলি যে এক্স এর গতিশক্তি প্লাস ওয়াই এর গতিশক্তি। তো এই জায়গায় আমি লিখব কি, এই জায়গায় আমরা অ্যাপ্রোচটা চেঞ্জ করব, মানে এটা হচ্ছে আগেরটার থেকেও আরো সহজ সমাধান। তো পি এক্স স্কোয়ার ওভার 2m প্লাস পি ওয়াই স্কোয়ার ওভার 2m। এখন কি এই এমটা কি, এম এক্স এম ওয়াই। এবার দেখো তোমরা তো অলরেডি জানো এম ওয়াই এবং এম এক্স এর সাথে রিলেশনটা কি ছিল, এম ওয়াই হচ্ছে এম এক্স ওভার 0.4। তাহলে এটা তুমি আবার এদিকে নিয়ে আসো, হাফ, আচ্ছা এটার ভ্যালু কত, এটার ভ্যালু 1, এই যে এখানে 1 আছে, 1 প্লাস পি
ওয়াই এক্স স্কোয়ার ওভার 2 ইন্টু এম এক্স ওভার 0.4। তাহলে এবার এখানে আমরা লিখি 1 প্লাস পি এক্স এর মানে পি ওয়াই এর জায়গায় লিখতে পারি এম ওয়াই ভি ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এম এক্স, এটাকে আমি উল্টাই দিলে কি আসবে 4 আর উপরে চলে যাবে 10। তো এরপর এখান থেকে দেখো রিলেশনগুলো আমরা বসাই দিব। আমি জাস্ট এইটাকে ক্যালকুলেট করে এখানে করে হিসাব করতেছি। দেখো কি আসবে, এম ওয়াই এর সাথে এক্স এর রিলেশন, জাস্ট এই রিলেশনটা তুমি নাও, এই রিলেশনটা, আমার আর কিচ্ছু দরকার নাই, এই রিলেশনটা নিয়েই আমরা মূলত দেখতেছি এখানে। বা দেখো আরেকটা জিনিস, এইটা যদি হয় পি এক্স, এটা হয়ে যাবে পি ওয়াই। আমার আসলে এত কিছু দরকার নাই, এত হিসাব নিকেশের দরকার নাই। দেখো এই জায়গায় ট্রিকটা হচ্ছে এই ট্রিকটাই, যে আমি এত হিসাব নিকেশ করব না করে কিভাবে করতে পারি, যে এই যে স্প্রিংটা এটাকে যদি ছেড়ে দেই তাইলে সে এদিকে যে ভরবেগ প্রাপ্ত হবে সে এদিকে একই ভরবেগ প্রাপ্ত হবে। তাহলে এক্স ওয়াই, তাহলে পি ইনিশিয়াল 0, পি ফাইনাল কি এম এক্স ভি এক্স প্লাস এম ওয়াই ভি ওয়াই। তার মানে লিখতে পারি পি এক্স প্লাস পি ওয়াই ইজ ইকুয়াল টু 0, রাইট? তাহলে পি এক্স প্লাস পি ওয়াই যদি 0 হয় তাহলে পি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস পি ওয়াই। এবার এটাকে যদি স্কোয়ার করি, পি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু পি ওয়াই স্কোয়ার। তাহলে এবার আসো, এবার যদি আমরা এটা সমাধান করি, এবার এটাকে সমাধান করি যে কে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু পি এক্স স্কোয়ার ওভার 2m এক্স প্লাস পি ওয়াই স্কোয়ার ওভার কি আসবে 2m ওয়াই। এখন এই জায়গায় এটা তো আমার কি আসতেছে, এটার ভ্যালু 1 আসতেছে, 1 প্লাস, তার মানে এটাও কি একইভাবে পি এক্স স্কোয়ার লিখতে পারি, এটাকে এটাও একইভাবে আমার পি এক্স স্কোয়ার। কিভাবে, ওই যে দেখো এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করলাম। তাহলে পি এক্স স্কোয়ার ওভার 2 ইন্টু এম এক্স ওভার 0.4। তাহলে এবার 1 প্লাস পি এক্স স্কোয়ার ওভার 2 ইন্টু এম এক্স, আর উপরে হয়ে যাবে 10, নিচে হয়ে যাবে 4। তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে 2, 2 দিয়ে কাটলে 5। তাহলে আবার এখানে দেখো 1 প্লাস পি এক্স স্কোয়ার ওভার 5 এম এক্স, রাইট? তাহলে 1 প্লাস, দেখো আমি উপরে 2 নিব, 2/5 লিখলাম, আবার নিচে কি করলাম 2mx নিলাম। তাহলে দেখো তো এটার ভ্যালু কত, এটার ভ্যালু 1। তাহলে একই জিনিস আমি এদিকে নিয়ে আসি, এখানে নিয়ে এসে সলভ করি। হাফ কে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস 2/5। এখান থেকে দেখো 1 সেন্টিমিটারের জন্য আমি নেক্সট পেজে করি। তাইলে হাফ কে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস 2/5। কে থাকলো কে এর জায়গায় আমার 1 সেন্টিমিটারের জন্য, তাহলে 1/100 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5, উপরে আসবে 7। এখান থেকে আমরা পাচ্ছি কে ইন্টু 1/10⁴ 28/5। তাহলে কে আসবে 28 ইন্টু 10⁴ ওভার 5। সরি, 28 না, এইটা হবে 14। তাহলে এই জায়গায় 14/5, এই জায়গায় আসবে 14/5 ইন্টু 10⁴। এবার
কে আসবে, আমি উপরে 2 দিয়ে গুণ দিলাম, নিচে 2 দিয়ে গুণ দিলাম, 10⁴ আসবে। হ্যাঁ, তাহলে 28/10 ইন্টু 10⁴ 28 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার। সো তুমি চাইলে এভাবেও লিখতে পারো, কে ইজ ইকুয়াল টু 28 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার, অথবা 2.8 ইন্টু 10⁴ নিউটন পার মিটার। সো এইটাই হচ্ছে আমার এই ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসা কোয়েশ্চেনের সলিউশন। অ্যান্ড আমরা দুইটা টেকনিকে, দুইটা মেথডে হচ্ছে এই কোয়েশ্চেনটা সমাধান করলাম। সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো কিভাবে সমাধান করতে হবে, অ্যান্ড দুইটা প্রসেস দেখেছো। তো দুইটা প্রসেস থেকে দুইটা আইডিয়া পেয়েছো, এবং এই টাইপের আইডিয়াগুলো তোমরা এই ধরনের কোয়েশ্চেন সলভিংয়ের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য। সো তোমাদের এই রিলেটেড আরও কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং নেক্সটে তোমরা কি রিলেটেড টপিকের ক্লাস আরও চাও সেটা সম্পর্কে অবশ্যই জানাতে পারো। তাহলে আজকে আমরা এতটুকু পর্যন্ত আলোচনা করলাম, পরবর্তীতে আবার দেখা হবে তোমাদের সাথে।